বসিয়া কান্না করে আর বলে, দয়ার মালিক ও আল্লাহ, আমার জবানটা খুলিয়া দাও, আমি মুসা নবীর সামনে সত্য কথা প্রকাশ করার জন্য যে আল্লাহ জবান বন্ধ করে রেখেছিলেন, সে আল্লাহ জবান খোলার মতো ক্ষমতা আছে না নাই? ওর নবীর উম্মতের দল আল্লাহর বান্দী দাঁড়ায়া গেল, ডাক দিয়ে বলে, মুসা নবী, ওই কারণে আমাকে টাকা দিয়া দাঁড় করাইছেন আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য, কিন্তু আমি যতবার দাঁড়াই ততবার কেন জানি জবানটা বন্ধ হয়ে যায়। আমি একবার নয়, দুইবার নয়, তিনবার দাঁড়ানোর পর যখন আমার জবানটা বন্ধ হয়ে গেল, তখন আমার অন্তরে একটা ধাক্কা লাগিয়া গেল। ওই পয়গম্বর নবী সাধারণ কোন নবী না, আল্লাহর একজন নবী। দাঁড়াইয়া বলেন, পয়গম্বর, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া তওবা করিয়া দেন। আমি যে অন্যায় করলাম, যে অপরাধ করলাম, পয়গম্বর মুসা নবী কালেমা পড়াইয়া তওবা করাইয়া মুসলমান বানাইলেন। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলার দরবারে পয়গম্বর মুসা নবী আরজি জানায়, মালিক, ওই কারণকে তুমি ধ্বংস করিয়া দাও, কারণকে তুমি ধ্বংস করিয়া দাও, কারণকে তুমি ধ্বংস করিয়া দাও। এইভাবে পয়গম্বর মুসা নবী দোয়া করতে লাগলেন। ও নবীর উম্মত, পয়গম্বর কারণকে দুনিয়ার জমিনের মাটি গ্রাস করে ফেললো। যেই মাত্র কারণকে মাটি মাজা পর্যন্ত গ্রাস করে ফেললো, কারণে তখন বলল, মুসা আমাকে বাঁচাও। যেই মাত্র বুক পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো, তখন কারণে বলে, মুসা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পাথর নিক্ষেপ করিয়া কারণকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। আল্লাহ বলে, কারণ একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহগুলো মাফ করাইয়া মুমিনের কাতারে নামটা নিয়ে যাইতাম। তুই তো আমাকে ডাকো না, বারবার তুমি মুসার কাছে সাহায্য চেয়েছো, তুমি আমি আল্লাহকে ডাকো নাই। ও নবীর উম্মত, এই জন্য মায়ার নবী বলে, উম্মত, হাসরের ময়দানে আল্লাহ বান্দাদেরকে 5টা প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন করবেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে লম্বা হায়াত দিয়েছিলাম, বলো লম্বা হায়াত পেয়ে তুমি কি করলা? 2 নাম্বার হলো ধন দিলাম, কেমনে অর্জন করলা হিসাব দাও। সম্পদ দিলাম, কিভাবে ব্যয় করলা হিসাব দাও। তোমাকে আমি হায়াত দিলাম, হায়াত পাওয়ার পর হায়াত কোন কাজে লাগাইলা হিসাব দাও। কবরে কি নিয়ে এসেছো হিসাব দাও। এই 5 প্রশ্নের জবাব যদি না দাও, বান্দা হাসরের ময়দানে তোমার কোনো উপায় থাকবে না। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله
ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. قال رسول الله صلى الله عليه وآله وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. تکبیر میں کلمہ میں نماز میں اذان میں تکبیر میں کلمہ میں نماز میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد. ایک چشم زدن غفل ازا شاہ نباشی ایک چشم زدن غفل ازا شاہ نباشی شاید نگاہ کن درگاہ نباشی شاید نگاہ کن درگاہ نباشی. বারোঘরিয়া কবিরাজবাড়ি মুর্দেগানে রুহে মাগফিরাতের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম কলেজার টুকরা আমার সমবয়সী বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা
দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকর ও সুযোগ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে বেহেশতের বাগানে তথাপি উলামায়ে কেরামদের মজলিসে আশিকিন জাকিরিনদের মজলিসে গুনাহ মাফের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্যই সকলেরই অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে উচ্চ সুরে একই আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্বের মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন रहमते आलम आजम आक़ाए नमदर ताजदार मदीना सरकार दो आलम हयातुन नबी जिंदा नबी हजरत अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा उच्च सुरे आवाज दिए কণ্ঠকে উঁচু করে একই বাক্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। মহানবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিস শরীফ তিলাওয়াত করলাম। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু কথা আল্লাহ তাআলা যেন আমার এই জবান দ্বারা সঠিক ব্যাখ্যা সহকারে বলার তৌফিক এবং আপনাদেরকে আমলের নিয়তে ইখলাসের নিয়তে তাকওয়ার নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলে হে পৃথিবীর মুমিন মুমিনাত ধনী গরিব সাদা কালো দেশি বিদেশি যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করিয়াছো মুমিন, তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে ধন সম্পদ আলী আওলাদ দান করিয়াছেন যেন তোমাদেরকে পরীক্ষা করেন কে আল্লাহ তাআলাকে স্মরণে রাখো। ফাউলাইকা হুমুল খাসিরুন, যে স্মরণ থেকে গাফিল হবে সে ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাসূল বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য হলো বালাখানা। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু বিস্তারিত আলোচনা। গতকাল প্রোগ্রাম ছিল ময়মনসিংহ, অনেক দূরে ঘরপুরি থানা। আস্তে আস্তে রাত্র 4টা বেজে গেল, দিনে ঘুম নাই। আজকে তো আবার এই মাহফিলে পুরা ইন্তজাম বক্তা দাওয়াত দেওয়া, এটা আমারই হাতে। তারা দিয়েছিলেন, দাওয়াত দিয়েছি, ইনশাল্লাহ একের পর এক সবাই আসবেন। অতএব গতকাল যে জায়গায় গিয়েছিলাম এর চেয়ে বড় প্যান্ডেল, অনেক বড় প্যান্ডেল। ওখানে একজন আল্লাহর একজন খাস লোক, আল্লাহর একজন ওলি এবং মুহাদ্দিস, এক মাদ্রাসার প্রিন্সিপাল, ওই এলাকার জন্য উনি বড় সুনাম ধন্য একজন আল্লাহর ফতুর, আল্লাহর একজন প্রিয় বান্দা। উনিও বৈশা কিন্তু প্রধান অতিথি উনি বয়ান শুনছেন। উনি আমার মাথায় হাত দিয়েছেন আর বলছেন মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে আরো এলেমে বরকত দান করুক। তাহলে বড়দের সহবত নেওয়া এটা তো একটা ভাগ্যের ব্যাপার, ঠিক না বেঠিক? আপনারা যে এখানে বসছেন, বসার দ্বারা থেকে ফায়দা হইতেছে নাকি ক্ষতি হইতেছে? বলে কেমন ফায়দা?
আল্লাহ রাসূল বলেন, কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয় সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে সুবহানাল্লাহ বললেন, বলাতে কি ফায়দা হয়েছে নাকি ক্ষতি হইল? বলে কেমন ফায়দা? রাসূল বলেন, আমার কোন উম্মত আল্লাহর এই পবিত্র নাম কলব দ্বারা, অন্তর দ্বারা যদি একবার উচ্চারণ করে খালেস নিয়তে, ইখলাসের নিয়তে, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দাকে আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গা সমপরিমাণ আল্লাহ বান্দার আমলনামার মধ্যে সওয়াব দান করেন। শুধু তাই না, রাসূল বলেছেন জান্নাতের ভিতরে একটা ফলের গাছ আছে। রাসূল বলেছেন, কথাটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। রাসূল বলেছেন জান্নাতের ভিতরে একটা ফলের গাছ আছে। কোন উম্মত যদি একবার খালেস নিয়তে অন্তর দ্বারা সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই জান্নাতের ভিতরে যে গাছ, এটা কত বড় গাছ? দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াইয়াও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না, সে পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামার মধ্যে দান করে। এখন সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? এই সুবহানাল্লাহর পবিত্র গুণের কার নাম? এই গুণটা, এই নামটা কার? আরো জোরে বলেন। আল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়াটা আমি তোমাদেরকে দিলাম। দুনিয়াটা দেওয়ার অর্থ হলো দুনিয়াতে চিরদিন থাকার জন্য না। কারণ হলো দুনিয়াটা হলো এটা একটা ক্ষণস্থায়ী জিন্দেগি। এই যে ধন সম্পদ, কোটি কোটি টাকার মালিক আপনারা হইতেছেন বা চেষ্টা করতেছেন, সেগুলা কি কবর নেওয়া সম্ভব? সম্ভব না। তারপরেও সম্ভব না, কিন্তু দুনিয়ার জন্য পাগল। আল্লাহ বলেন অসুবিধা নাই, দিলাম, কিন্তু এগুলো দেওয়ার পরে আমি আল্লাহকে যদি ভুলে যাও, কারণ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না। আরে জঙ্গলের ভিতরে হাজার হাজার শিয়ালের অভাব নাই, কিন্তু বাঘ যখন গর্ত থেকে বাহির হয়, শিয়ালগুলো অটোমেটিক পলায়ন করে। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আমরা মুসলমানের সংখ্যা কম হলেও বাঘের সমতুল্য বলতে মুসলমানের হুনকার, বেঈমানের হাজার হাজার বেঈমানের জন্য মুসলমানের একটা হুনকারই যথেষ্ট। কেমন হুনকার? বলে আল্লাহু আকবার দবনি যখন দেয়, বেঈমানদের অন্তর অটোমেটিক দুর্বল হয়ে যায়। কথা বলেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলে, রে মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে ধন দিলাম, সম্পদ দিলাম, সন্তান দিলাম, সন্তান দিলাম, এগুলা দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি। এইগুলা পাইয়া আমি আল্লাহকে বলিয়া যাও নাকি আমি আল্লাহকে স্মরণে রাখো। ও বান্দা, ভালো করে বুঝিয়া নাও, যদি ভুলিয়া যাও তার জন্য ফলাফল কিন্তু খারাপ, আর যদি স্মরণে রাখো, ভালো করে বুঝো, ফলাফল কিন্তু ভালো। আমি আল্লাহ ধন দিলাম, সম্পদ দিলাম, এগুলা পাইয়া বান্দা মাস্তানি করার কোনো সুযোগ নাই। কারণ হলো আপনি ঘরের ভিতরে ঘুমের বিছানায় বালিশের সঙ্গে মাথা লাগাইয়া ঘরের নাইট নিভাইয়া একটু চিন্তা করে দেখবেন, যে সম্পদ আমি ভোগ করতেছি সেই সম্পদের মালিক কিন্তু আমি ছিলাম না, আমার বাবা ছিল। ঠিক না বেটি?
এতগুলা সম্পদের মালিক, ওই সম্পদের মালিক আমি ছিলাম না।